কথিত আছে বাবা যখন বারোদিতে ছিলেন সেই সময় সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করতে শুরু করে। সেই গ্রামে কামাখ্যা নামে এক অহংকারী সাধক ছিলেন, যিনি লোকনাথ বাবাকে সিদ্ধিলাভের প্রমাণ দিতে বলেন। কামাখ্যা বলেছিলেন লোকনাথ বাবা যদি সিদ্ধ পুরুষ হন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন। লোকনাথ বাবাকে ধুতরা ফুল ও ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয়েছিল। তিনি সেই বিষ স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন। তিনি বলতেন তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে। সেই জন্য তাকে চিতায় শয়নরত অবস্থায় রাখার আগে তার মা হাতে করে দুধ পান করিয়েছিলেন। আর সত্যি সকলকে অবাক করে দিয়ে তিনি সুস্থ অবস্থায় ফিরে আসেন। এরপর এই সমগ্র ব্রাহ্মণ সমাজ ও কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু ধর্মগুরু। তিনি লোকনাথ বাবা নামেও পরিচিত। কঠিন পথ অতিক্রম করে কিভাবে তিনি ব্রহ্মত্ব লাভ করেছিলেন সেই ঘটনা বলার আগে আরেকটি অলৌকিক কাহিনী বলি। একদিন কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিতে গিয়ে তাদের পৈতেতে জট ফেলেছেন, আর খুলতে পারছেন না। লোকনাথ বাবা তাদের দিকে যেতেই তারা রেগে গিয়ে দূর হয়ে যেতে বললেন। বাবা কিন্তু হাসি মুখে তাদের বললেন, তর্ক না করে তোমাদের গোত্র বলো। গোত্র শুনে বাবার গায়ত্রী জপে সব জট খুলে গেল। সাধুরা বুঝলেন ইনি কোনো মহাপুরুষ হবেন এবং লোকমুখে বাবার প্রচার শুরু হয়ে গেল। আজ আমরা লোকনাথ বাবার যে ছবি দেখতে পাই এবং সংগ্রহ করি, এই ছবিটি যিনি তুলেছেন তার কথা বলি। তখন বারোদির আশ্রমের নাম প্রসিদ্ধ হলো এবং তীর্থস্থান রূপে গণ্য হলো। সেই সময় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রতিনিয়ত ভক্তের সমাগম বাড়তে থাকে এবং সাধারণ লোকজন ও অনেক জ্ঞানী মহাজ্ঞানী রাজা মহারাজারা বাবার দর্শন ও আশীর্বাদের জন্য আসতে থাকেন। একদিন ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুর লোকনাথ বাবার একটি ছবি তোলার অনুমতি চাইলেন। বাবা তখন প্রশ্ন করেন যে তার ছবি দিয়ে কি হবে। ভাওয়ালের রাজা বলেন যে তার ছবি সাধারণ মানুষ এবং বাবার ভক্তদের প্রয়োজনে লাগবে, প্রতি ঘরে পূজিত হবে। বাবা তখন অনুমতি দেন এবং তিনি একটি মাত্র ছবি তোলেন। বাবার এই একখানি ছবি থেকেই তৈরি বাবার বিভিন্ন ছবি আজ আমরা দেখতে পাই এবং সংগ্রহ করি। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে 1730 সালে 31শে আগস্ট কলকাতা থেকে কিছু দূরে 24 পরগনার 84 চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। তবে বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতর বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়। তবে অনেকেই মনে করেন তার জন্মস্থান বর্তমান উত্তর 24 পরগনা জেলার চাকলা, যা চাকলা ধাম নামে লোকনাথ ভক্তদের কাছে পরিচিত। লোকনাথ বাবা যে কারণে ব্রহ্মচারী হয়েছিলেন। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃ মায়ায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হাতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। এরপর রামনারায়ণ ঘোষাল আচার্য গাঙ্গুলি, যার পুরো নাম ছিল ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়, তাকে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান ও সর্বশাস্ত্রে সুপণ্ডিত একজন গৃহী সন্ন্যাসী। তিনি 84 চাকলা গ্রামের নিকট কাঁকড়া গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল।
উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। এই সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স তখন 60 বছর। এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদ উক্ত বিধিমত নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহত্যাগ করেন। এরপর ভগবান গাঙ্গুলি, বেণীমাধব ও বাবা লোকনাথ পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদ নদী, জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন। তারা নির্জন স্থানে এসে কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ 30-40 বছর নক্তব্রত ধারণ করেন, যা হলো দিনে অনাহারী থেকে রাত্রে আহার। এরপর শিষ্যোদয় করেন একান্তরা ব্রত, একদিন উপবাসের পরদিন আহার। এরপর ত্রিরাত্রি পঞ্চহ নবরাত্রি ব্রত পালন করেন। আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধিলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। 50 বছরের অধিক সময় কঠিন তপস্যার দ্বারা লোকনাথ বাবা সমাধির উচ্চতম শিখরে পৌঁছন এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স 90 বছর। এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ বাবা ব্রহ্মজ্ঞান লাভ করেন। তারপর শুরু হয় দেশ ভ্রমণ। প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন। সেখানে মোল্লা সাদি নামে এক মুসলমানের সঙ্গে কোরআন, বেদ সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্বজ্ঞান লাভ করেন। এখানে লোকনাথ বাবা কোরআন শিক্ষা করেছিলেন। তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে প্রভেদ নেই। কাবুলের পর তারা আসেন মদিনায়। এখানেও বেদ ও কোরআন নিয়ে তাদের সাথে আলোচনা হয়। এখান থেকে তারা মক্কার পথে যাত্রা করেন। যাত্রাপথে আব্দুল গফুর নামে 400 বছর বয়সী এক উচ্চস্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্তানায় যান। তিনি সবসময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন। সিদ্ধপুরুষ লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয় এবং তাকে আলিঙ্গন করেন। এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছন। মক্কায় কয়েকদিন অবস্থানের পর তারা বারাণসীর কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে মহাযোগী তৈলঙ্গ স্বামীর পুণ্যকুটির অবস্থিত। বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদ্বয়ের সমস্ত দায়িত্ব তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় তার মহাপ্রস্থান হয়। তৈলঙ্গ স্বামী হলেন পণ্ডিত হিতলাল মিশ্র। সেখানে তারা কিছুকাল যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন। ভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। এরপরে তারা ভারতে ফিরে আবার উত্তরের পথে গমন করেন। তারা বরফে ঢাকা সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি হিসেবে শৈত্যপ্রধান এলাকা বদ্রীনাথ শ্রীমন্দিরের আশ্রমে অবস্থান করেন। সেখান থেকে আধুনিক পরিজ্ঞাত সীমা অতিক্রম করে উত্তরে বহুদূর চলে যান। তারা হেঁটে হেঁটে সাইবেরিয়াতে চলে আসেন। সেখানে সূর্যোদয় না হওয়ায় সময় নির্ণয় করা যায়নি। তবে তারা সে পথে 20 বার বরফ পড়তে ও গলতে দেখেছিলেন। কয়েকটি বরফের স্তম্ভের কাছে এসে তারা যাত্রা সমাপ্ত করলেন। এরপর পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন। সেখান থেকে তৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করেন। লোকনাথ বাবা ও বেণীমাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করলেন। তারপর বেণীমাধব কামাখ্যার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ বাবা গেলেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে। জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায়। তিনি লক্ষ্য করলেন বৃক্ষতলায় এক জটাধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন। তিনি যোগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন। ইনি ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।
এরপর বাবা লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন। বারোদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সেই সময় ফৌজদারি মামলায় আসামি হয়ে দাউদকান্দিতে ছিলেন। উদ্ভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন। তখন লোকনাথ বাবা তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস করেন। লোকনাথ বাবাকে ডেঙ্গু তার বাড়িতে নিয়ে আসেন। ডেঙ্গুর মৃত্যুর পর বারোদির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে। জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ 24 বছর তিনি সেখানেই অবস্থান করেন। সেই সময় থেকেই বারোদির ব্রহ্মচারী হিসেবে লোকনাথ বাবা পরিচিতি পান। বারোদিতে অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন। এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষ্মার মুক্তির জন্য তার নিকট আসেন। লোকনাথ বাবা বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়ে এসছে, তবুও ভক্তকে কৃপা করে যক্ষ্মা রোগ নিজের শরীরে গ্রহণ করেন। পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হয়, কিন্তু যক্ষ্মা রোগ লোকনাথ বাবার শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এরপর 19শে জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের ঘোষণা করেন। ভারাক্রান্ত ও অশ্রুসিক্ত ভক্তগণ দলে দলে আসতে থাকে বারোদির আশ্রমে। সেখানে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ করতে বলেন। এরপর ৩রা জুন 1890 সালে এক রৌদ্রোজ্জ্বল দিনে 11টা 45 মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে মহাসমাধিতে মগ্ন হলেন। এই সময় তার বয়স ছিল 159 বছর। ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলেছেন, প্রতিদিন রাতে শোবার সময় সারা দিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস। যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি। তিনি আরো বলেছেন, সূর্য উঠলে যেমন আঁধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করার প্রবৃত্তি পালিয়ে যাবে। উপস্থাপনাটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।